বিপিএল নিলামের রেশ কাটিয়ে চট্টগ্রামে কঠোর পরিশ্রম করেছেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারীরা। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারী। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে গোটা সিরিজ দারুণ ক্রিকেট উপহার দেয়া আইরিশরাও ঘরে ফিরতে চায় ট্রফি নিয়েই। চট্টগ্রাম থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারোয়ার জানাচ্ছেন বিস্তারিত। বিপিএল নিলামের পরের দিন খুব সকালেই অনুশীলনে তাওহিদ হৃদয়। তাকে অভিনন্দন জানান স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ। ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। রংপুর তো বটেই, জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তাওহিদ হৃদয়। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20তে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য বাড়তি পরিশ্রম করছেন। চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে বাঁচা মরার লড়াই। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলটার সাথে সিরিজে সমতায় রয়েছে টাইগাররা। শেষ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার বোলিং কোচ শন টেইট। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। If you have more players to choose from, it's a good thing. I think, I've said this before about Bangladesh cricket. It might be the first time we've had so many high-quality bowlers, fast bowlers to choose from, and that's a positive thing. And I guess it creates each individual fast bowler. They know that there's other guys around. টেস্টে হোয়াইট ওয়াশ হলেও টি-20তে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আইরিশরা। ছোট ফরম্যাটের ২ ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখেন স্টার্লিং ক্যাম্পাররা। টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে চায় আয়ারল্যান্ড দল। Cricket that we would have wanted, throughout the year, but that's in the past now, and really focusing on where we're at. And like I said, I think the first 2 games have really shown the clarity of thought that we've put into it, the process that we're looking after, and hopefully we can keep doing that tomorrow. সিরিজ নির্ধারণী ম্যাচ খেলে মঙ্গলবারই চট্টগ্রাম ছাড়তে চায় আয়ারল্যান্ড দল। আর তাই সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে ২ দলের মধ্যকার শেষ লড়াই।